নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলো আজকের রেসিপি শুরু করা যাক। মূলত আমরা এই শীতের সময় নানানভাবে খেয়ে থাকি। তো মূলো দিয়ে আমি একটা চটপটা রেসিপি তৈরি করে দেখাবো। তো এই মূলোর রেসিপিটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়। একদমই আমি মূলোর তরকারি না খেয়ে এভাবে যদি তৈরি করে নেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। ভাতের সঙ্গে বা রুটির সঙ্গেও খেতে পারেন। তো কীভাবে বানাচ্ছি দেখতে থাকুন। তো এই মূলোর রেসিপিটা বানানোর জন্য লেবু লাগবে অর্ধেকটা, আর এখানে নিয়েছি সর্ষে বড় চামচের 2 চামচের মতো নিয়েছি, মেথি নিয়েছি, জোয়ান নিয়েছি, আর 5 ফোড়ন নিয়েছি এখানে আমি। তো এই কয়েকটা দিয়ে আজ আমি এটা বানাবো। আর মূলোটাকে তো এইভাবে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। প্রথমে বড় সাইজের একটা মূলো নিয়েছি, সেটাকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, তারপর কিন্তু এভাবে একটু মোটা মোটা রেখে কেটে নিয়েছি। আর এই যে শুকনো মশলাটা নিয়েছি, এর সঙ্গে একটা শুকনো লঙ্কাও নিয়ে নিয়েছি। এবার এগুলোকে হালকাভাবে একটু শুকনো খোলায় ভেজে নেব আমি। তারপর মশলাটাকে একটু গুঁড়ো করে নেব। আজ মেন উপকরণ হচ্ছে এই মশলা দিয়ে আজ আমি কিন্তু এই মূলোর রেসিপিটা তৈরি করে দেখাবো। আর এটা করার পর একদম ঠিক আচারের যেরকম ফ্লেভার আসে, তো সেই ফ্লেভারটা আমরা কিন্তু মূলোর এই রেসিপিটাতে পেয়ে যাব। তাই আমি রেসিপিটার নাম দিয়েছি আচারি মূলো। তো এভাবে একটু শুকনো খোলায় ভেজে নেব। তো এটা ঠান্ডা করে নেব, ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার কড়াইটাকে আবারও গরম হতে দিয়ে দিয়েছি। একটু সাদা তেল দিলাম 2 চামচের মতো। এই রেসিপিতে কিন্তু তেলের পরিমাণ একদম কম ব্যবহার হয়। আর একটু জিরে দিলাম, গোটা জিরে ফোড়ন। এবার মূলোটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার হালকা হাতে কিন্তু নাড়াচাড়া করে নেব। আর ঢাকা দিয়ে দিয়ে মূলোটাকে একটু নরম করে নেব, মানে ভেজে নেব। ভাজতে ভাজতে কিন্তু নরম হয়ে যাবে মূলোটা। আর ততক্ষণে আমি মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি। তো দেখুন মশলাটা একটু দানা দানা ভাব থাকবে, একদম মিহি করে গুঁড়ো করবেন না, একটু দানা দানা ভাব থাকবে, তবে কিন্তু খেতে ভালো লাগবে। তাই আমি একটু দানা দানা ভাব রেখে মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি। এই যে মূলোটাকে নেড়ে চেড়ে আমি কিন্তু ভেজে নিলাম, অনেকটাই নরম হয়ে গেছে এই পর্যায়ে। এবার এর মধ্যে আমি শুকনো উপকরণগুলো ব্যবহার করে নেব। হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিলাম, আর একটু নুন দিয়ে দিলাম। দিয়ে এবার এই দুটো জিনিসকে আবারও ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ আমি আবারও ভেজে নেব। দেখুন হয়ে গেছে ভাজা আমার প্রায় অনেকটাই। মূলোটার কালারটাও প্রায় চেঞ্জ হয়ে এসছে, দেখতেও ভালো লাগছে, আর অনেকটাই নরম হয়েও গেছে। তো এই পর্যায়ে এবার আমি আবারও একটু নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, একদম অল্প, খুব বেশি দেবো না, এতে কালারটা ভালো আসবে সেই কারণে দিলাম। আর একটা কাঁচা লঙ্কা দিলাম। যেহেতু মশলাটার সঙ্গে আমি একটা শুকনো লঙ্কা গুঁড়ো করেছি, তাই ঝালটা আপনারা নিজেদের মতন করে দেবেন। এটা কিন্তু একটু ঝাল ভালো হয়, খেতে ভালো লাগে, তবে আমি খুব একটা ঝাল দেবো না। এবার যে মশলাটা গুঁড়ো করে রেখেছি সেটা অর্ধেকটা এখন দিচ্ছি, অর্ধেকটা একটু পরে পরে দেবো। মানে সমস্ত মশলাটা একসঙ্গে দিয়ে কিন্তু নাড়বো না, একটু পরে পরে দিয়ে দিয়ে করবো আমি। এটা নেড়ে চেড়ে নেবো ভালোভাবে, সমস্ত মূলোর মধ্যে মিশিয়ে নেবো মশলাটা, যাতে সমস্ত মূলোগুলোর মধ্যে গায়ে লেগে যায়। এভাবে নাড়তে থাকবো। এবার এর মধ্যে আমি অর্ধেকটা লেবু রস দিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে লেবুর রসটা ব্যবহার করবেন। দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। মেশানো আমার প্রায় কমপ্লিট হয়ে গেল। এবার আমি বাকি যে মশলাটা আছে সেটাও কিন্তু দিয়ে দেব। এবার দিয়ে বাকিটা দিয়েও কিন্তু মিশিয়ে নেব। তো প্রতিদিনের মতন আবারও যে কথাটা আপনাদেরকে বলি, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করার অনুরোধ রইল। তো এই যে কতটা সুন্দর লাগছে দেখুন, আর গন্ধটা এতটা সুন্দর বেরিয়েছে বন্ধুরা, কি বলবো। খেতে কিন্তু খুবই সুন্দর হয়, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন।
এই যে একদম ঝরঝরে, দেখুন মূলোগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, কিন্তু সেদ্ধ হতে কোনো অসুবিধা নেই, আর কিন্তু ভেঙে যায়নি একটা মূলো। তো এভাবে কিন্তু যদি আমি যেভাবে করলাম সেভাবে যদি তৈরি করেন, একদম পারফেক্টভাবে আচারি মূলোর রেসিপি রেডি হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর হয়েছে, একটা তুলে আমি দেখিয়ে দিলাম। বেশ টক টক, ঝাল টক দুটো জিনিসই পাবেন। আজকের মতো এই পর্যন্ত, পরের আবার একটা ভিডিওতে দেখা হচ্ছে।